দিলীপ ঘোষ দীঘা ছাড়তেই কুণাল ঘোষ দুটি ছবি শেয়ার। এবার প্রাক্তনকে কি খোঁচা, নতুনকে স্বাগত। জল্পনা চলছে এবার বাংলার রাজ্য রাজনীতিকে চাপানো ধরে। বিজেপি নেতারা কি মেনে নিতে পারছেন দিলীপ ঘোষের দীঘা যাত্রা? অযোধ্যায় প্রথম ইট গাঁথবে পাক সেনা। ভারতকে বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের মহিলা সাংসদের। তোলপাড় এবার গোটা দেশ। যুদ্ধ রব সবুজ সংকেত দিয়েছে এবার মোদী সরকার। তারপরে হামলার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। আর এমনই সময় একের পর এক সামনে উঠে আসছে তথ্য পাকিস্তান থেকে। ভারতকে এবার হুঁশিয়ারি পাকিস্তান মহিলা সাংসদের। খাস কলকাতায় অগ্নিকাণ্ড, এত অনিয়ম দায় কার? আগুন নিভল, এবার প্রশ্ন জ্বলছে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সনাতনী হিন্দু সম্মেলন হলো কাঁথিতে। বিরাট বড় হুঙ্কার সেখানেই শুভেন্দু অধিকারী। জালি হিন্দু বলছেন মমতাকে। সরাসরি কড়া ভাষায় আক্রমণ। ভারতের এয়ার স্পেসে উড়বে না পাক বিমান। বড় সিদ্ধান্ত এবার দিল্লির। তোলপাড় হলো গোটা দেশ। বেআইনি নির্মাণ, অর্থই কি অনর্থ? বড় বাজারে বিধ্বংসী আগুন নিয়ে এবার প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠছে। পেহেলগাঁওয়ের সামনে এলো এবার আরো জঙ্গির পরিচয়। বিরাট বড় খবর, অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এবার কি তিনি জেল থেকে বেরোতে পারবেন? উঠে আসে প্রশ্ন। একটু করে প্রসাদ জগন্নাথ দেবের ছবি রাজ্যের সকলের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও থাকছে আরো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সংবাদ। সমস্ত খবরগুলো জানতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আসছি বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতির চাপানুতোর। দীঘায় জগন্নাথ মন্দিরে এবার দিলীপ ঘোষ। বয়সকালে কি মতিভ্রম? ক্ষোভ এবার বিজেপির অন্দরে এবার আক্রমণের মুখে পড়লেন দিলীপ ঘোষ। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাফ জানিয়ে দিলেন পার্টি অনুমোদন করে না। শুভেন্দু অধিকারী নাম না করেই বললেন কারো ব্যক্তিগত বিষয়। তার মন্তব্যে কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহনের কি মন্তব্য তা আমি করি না। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দিলীপ ঘোষের দীঘা যাত্রা কোনোভাবে মেনে নিতে পারছে না বিজেপির অন্দরে। এদিকে জগন্নাথ দেবের সামনে আবার বৌদিকে মালা পরালেন কুণাল। বলছেন নিছকই ভক্তি। কান ঘুষে শোনা গেল দিলীপ ঘোষ যে সত্যি জগন্নাথ মন্দিরে যাবেন তা ভাবতে পারেনি অনেকের। তার স্বস্তিক উপস্থিতি ভালো চোখে দেখছেন না এবার বঙ্গ বিজেপির অনেক নেতাই। পাশাপাশি বসে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের কথোপকথনের ছবি সামনে আসার পরই বঙ্গ রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে। একসময় বিজেপির রাজ্য সভাপতির পদে থাকাকালীন দিলীপ ঘোষের এই আচরণ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন গেরুয়া শিবিরের নেতারা। তার এই সিদ্ধান্ত মানতে পারছেন না একাধিক বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় চলছে লেখালেখি, তবে পুরো বিষয়টা নিছকই ভক্তি বলে উল্লেখ করেছেন কুণাল ঘোষ। আর এর মাঝে বিরাট খবর, এখনই 340 টাকায় চাল, 800 টাকায় মুরগি। যুদ্ধ হলে হাতে কি থাকবে পাকিস্তানের? এবার উঠে আসে প্রশ্ন। গ্রিন সিগন্যাল মোদী সরকার, তারপরে ফুসছে ভারত আর তার সাথে পাকিস্তান। মুখোমুখি লড়াই হবার সময়ের অপেক্ষা। আর এমনই সময় প্রশ্ন উঠে আসে, এখনই 340 টাকা চাল, 800 টাকা মুরগি। যুদ্ধ হলে হাতে কি থাকবে পাকিস্তানের? 2022 সাল থেকে দেউলিয়া অবস্থা। বিভিন্ন দেশের কাছ থেকে হাতে পায়ে ধরে ত্রাণ এসছে ঘরে। কিছুটা সাহায্য করেছে IMF, যার ফলে হালে পানি পেয়েছে প্রতিবেশী দেশ। যদিও নতুন করে পেহেলগাঁও হামলা ধসে দিচ্ছে পাকিস্তানের অর্থনীতি। কিছুটা আশা জাগালেও এবার এখনো অন্ধকার। চলতি বছরে মার্চ মাস থেকে $2 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পাকিস্তান স্ট্যাটিকুলার ব্যুরো বলছে বর্তমানে সে দেশের মুদ্রাস্ফীতি 0.7% কমেছে। প্রায় 3 দশকের মধ্যে পাকিস্তানের মুদ্রাস্ফীতি এতটা ছিল সবচেয়ে বড় পতন, যা 2023 সালে মে মাসে 38% রেকর্ড স্তর পৌঁছানোর পর অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। পাকিস্তান সম্পর্কে কি বলছে এবার বিশ্বব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে চলতি অর্থ বছরে পাকিস্তান প্রায় 1 কোটির মানুষ অনাহারের মুখোমুখি হবে। আর এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা করছেন ইতিমধ্যে দরিদ্রের সাথে লড়াই করা পাকিস্তানের অর্থনীতি আরো খারাপ হয়ে যাবে। শুধু তাই নয়, বাড়তে পারে পাকিস্তানের মুদ্রাস্ফীতি। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে 2025 সালের জুনের শেষ হওয়ায় আর্থিক বছরে দেশের গড় মুদ্রাস্ফীতি 5.5% থেকে 7.5% এর মধ্যে থাকতে পারে। তবে বর্তমানে যে খবর সামনে উঠছে, পেহেলগাঁও নিয়ে বাড়ছে উত্তাপ। ভারত বনাম পাকিস্তান, জলে স্থলে আকাশে সামরিক শক্তি থেকে কোথায় দাঁড়িয়ে? পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত বেড়েছে দুই দেশের মধ্যে। সশস্ত্রে মদত জোগাতের জন্য পাকিস্তানের উপরে কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে ভারত। পাকিস্তানের তরফ থেকে উড়ে আসছে হুমকির হুঁশিয়ারি। সংঘাতে চরমে পৌঁছলে কি হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে অনেকেই। ভারত পাকিস্তান দুই দেশেই এবার পরমাণু শক্তিঘর, কিন্তু সামরিক শক্তিকে কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে তা নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। ভারতের সামরিক বাহিনীতে মোট সক্রিয় সদস্য 14 লক্ষ। এর মধ্যে সেনাবাহিনীতে 12 লক্ষ এবং 37,000, নৌবাহিনীতে 75,500, বায়ুসেনায় 1,49,900, উপকূলরক্ষী বাহিনীতে 13,350। পাকিস্তানের মোট সেনা সংখ্যায় 7 লক্ষ। সেনাবাহিনীতে 5,60,000, বায়ুসেনায় 70,000 এবং নৌবাহিনীতে 30,000। সেনার যুদ্ধ সরঞ্জাম, ভারতের অস্ত্র ভান্ডারে 9,743টি কামান রয়েছে। পাকিস্তানের কামান রয়েছে
4,619টি। ভারতের কাছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্ক রয়েছে 3,740টি, পাকিস্তানের 2,537টি। ভারতের যুদ্ধ বিমানের সংখ্যা 730, পাকিস্তানের কাছে রয়েছে 452টি যুদ্ধ বিমান। ভারতের নৌবাহিনীতে আছে 16টি সাবমেরিন, 11টি বড় যুদ্ধ বিমান, 16টি মাঝারি যুদ্ধ বিমান, 2টি বিমান বহনকারী ক্যারিয়ার রয়েছে। আর পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে 8টি সাবমেরিন এবং 10টি মাঝারি যুদ্ধ বিমান। কাশ্মীর জঙ্গির হামলার পর এবার ভারত পাকিস্তানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আগে থেকে রাশিয়া বনাম ইউক্রেন এবং ইসরায়েল বনাম হামাস যুদ্ধ চলছে, আর এমনই পরিস্থিতিতে শান্তিপূর্ণ আলাপ আলোচনার মধ্যে সংঘাত টানার প্রতিপক্ষ আন্তর্জাতিক মহল। পাকিস্তান যদিও হুঁশিয়ারি দিয়েই চলেছে, পাশাপাশি ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের আশঙ্কা করছে। বিরাট বড় খবর, তার দিকে নজর। একদিকে বাংলা ধুলিস্বাদ, 26,000 চাকরি বাতিল আর ওয়াকফ আন্দোলনের চাপানুতরে, আর তার মাঝে এই যে ভয়ানক খবর উঠে এলো, হিন্দুদের বেছে বেছে মার, পেহেলগামে হামলা, আর তাতেই এক্সক্লুসিভ রিপোর্ট সামনে এলো। আর এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, উপচে পড়া ভিড় এবার দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণ। এদিকে আবার পুরীর মতোই উড়ল ধ্বজা, মহাযজ্ঞে পূর্ণ আহুতি মমতার। মঙ্গলে কি কি হলো দীঘার জগন্নাথ মন্দিরে, নজর থাকছে বুধবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন। তার সাথে বিরাট বড় খবর, সবুজ সংকেত দিলেন মোদী সরকার। কবে কোথায় পেহেলগাঁওয়ের বদলা, 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা। বেসরকারি স্কুল নিয়ে আরো এক বড় খবর, ইচ্ছে খুশি আর বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি করা যাবে না, বড় পদক্ষেপ নিল এবার দিল্লি সরকার। ইতিমধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 2রা মে ফল প্রকাশ মাধ্যমিকের, আর তারই মাঝে চমক, পরীক্ষা শেষের 25 দিনের মাথায় ফল প্রকাশ। বুধবার ICSI OISC রেজাল্ট জানা যাবে কখন। এর সাথে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা, ধর্ম মুখে প্রচার হয় না, হৃদয় ছোঁয়ার জিনিস। মহাযজ্ঞের পূর্ণাহুতি দিয়ে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুরু হয়ে গেল জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সকাল থেকে ঠিক করছে ভিড়। একের পর এক হ্যাভিওয়েট নেতা মন্ত্রী, স্পেশাল পার্সন হাজির হচ্ছেন এবার দীঘার বুকে জগন্নাথ মন্দির উদ্বোধনে। সব মিলিয়ে থাকছে একের পর এক বিস্তারিত আলোচনা। প্রথমেই চোখ রাখবো আজকের সব থেকে বড় খবর, পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কখন কোথায় কিভাবে হামলা, উঠে এলো বিরাট বড় খবর সামনে। কাশ্মীর জঙ্গির হামলার পর এবার সরব গোটা দেশ। পাকিস্তানকে জব্দ করার নানান কূটনৈতিক কৌশলে গিয়েছে গত কয়েকদিন ভারত। যদিও পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর একের পর এক মায়ের কোল খালি হয়েছে, বহু গৃহবধূ মুছে ফেলেছে স্মৃতির সিঁদুর, অনেকেই বাবা হারা হয়েছে। বলাই বাহুল্য, এটা যে কিছুতে মেনে নেওয়া হবে না, যোগ্য জবাব দেওয়া হবে। অবশেষে এদিন উচ্চ পর্যায়ের বৈঠক করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন এবার পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর পূর্ণ স্বাধীনতা। কখন কোথায় কিভাবে হামলা ঠিক করতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। মিশনের জন্য তৈরি সেনাবাহিনী, কিভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত দেওয়া হবে তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ, দোভাল, অনিল চৌহান। কাশ্মীর হামলার পর কিভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে সেই রোডম্যাপ তৈরি করতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চলেছে এবার ভারত। পাকিস্তান ও ভারতের মধ্যে এবার যুদ্ধ হলো নাকি সেদিকে দেখার গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে বর্ডারের দিকে। হাতে সময় কম, লক্ষ্য বড়, কি ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তা নিয়েও এবার সরগরম। 26 জন নিরীহ পর্যটক খুন করার জবাব দেওয়া হবে, গোটা দেশ এখন মুখিয়ে সেদিকেই। পেহেলগাঁও জঙ্গির হত্যালীলার চালানোর পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের জঙ্গিদের খুঁজে বের করে তাদের নিকাশ করা শুধু নয়, বারবার সন্ত্রাসের মদতদার পাকিস্তানকেও যাতে জোরালো জবাব দেওয়া হয় সেটাই চাইছেন ভারতবাসী। আর এমনই আবহে জঙ্গি ও তাদের মদতদারদের দমনে কেন্দ্রীয় প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বড় ইঙ্গিতের আভাস। জানা গিয়েছে যে কোনো সময় হতে পারে অ্যাকশন, সীমান্তে টানটান উত্তেজনা, মাথা গুঁজতে এবার ব্যাংকার স্থানীয়রা। আর অপরদিকে আরো এক খবর, কাকে ধমকি দিচ্ছেন, একটা অগ্নি 5 ফেললেই পুরো শহর ধ্বংসলীলা, পুরো ধুলিস্যাৎ হয়ে যাবে। পাকিস্তানকে এবার হুঁশিয়ারি জিডি বক্সির। আর তার মাঝে আরো এক খবর, দাউ দাউ করে জ্বলছে নামি হোটেল। কলকাতায় সাংঘাতিক আগুন, মৃত এক। জোড়াসাঁকোর কাছে একটা হোটেলে আগুন লাগে, আগুনে আতঙ্কে ঝাঁপ দিতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে সব রকম ব্যবস্থার গ্রহণ করা হয়েছে। তড়িঘড়ি পৌঁছে গিয়েছে দমকল, তবে কি কারণে আগুন লাগলো, কিভাবে বা লাগলো তা এখনো জানা যায়নি। সূত্রের খবর, মৃতের নাম মনোজ পাসওয়ান, বয়স 40 বছর। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 9টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রাত বাড়তেই ভিড় বাড়ছে দীঘায়, জগন্নাথ মন্দিরের সামনেই জনস্রোত যেন অষ্টমীর রাত। একাধিক রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ থাকা সত্ত্বেও এবার দিলীপ ঘোষ পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আর তাতে প্রতিক্রিয়া বিজেপির একের পর এক তাবড় নেতা। জবাব দিলেন না শুভেন্দু, সুকান্ত দেখালেন পার্টির লাইন। আসছে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গের 4 জেলা। কি হবে এবার কলকাতায়? আবহাওয়ার মেগা আপডেট সামনে উঠে এলো।
দিলীপ ঘোষ দীঘা ছাড়তেই কুণাল ঘোষ দুটি ছবি শেয়ার। এবার প্রাক্তনকে কি খোঁচা, নতুনকে স্বাগত। জল্পনা চলছে এবার বাংলার রাজ্য রাজনীতিকে চাপানো ধরে। বিজেপি নেতারা কি মেনে নিতে পারছেন দিলীপ ঘোষের দীঘা যাত্রা? অযোধ্যায় প্রথম ইট গাঁথবে পাক সেনা। ভারতকে বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের মহিলা সাংসদের। তোলপাড় এবার গোটা দেশ। যুদ্ধ রব সবুজ সংকেত দিয়েছে এবার মোদী সরকার। তারপরে হামলার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। আর এমনই সময় একের পর এক সামনে উঠে আসছে তথ্য পাকিস্তান থেকে। ভারতকে এবার হুঁশিয়ারি পাকিস্তান মহিলা সাংসদের। খাস কলকাতায় অগ্নিকাণ্ড, এত অনিয়ম দায়কার? আগুন নিভল এবার, প্রশ্ন জ্বলছে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সনাতনী হিন্দু সম্মেলন হলো কাঁথিতে। বিরাট বড় হুঙ্কার সেখানেই শুভেন্দু অধিকারী। জালি হিন্দু বলছেন মমতাকে। সরাসরি কড়া ভাষায় আক্রমণ। ভারতের এয়ার স্পেসে উড়বে না পাক বিমান। বড় সিদ্ধান্ত এবার দিল্লির। তোলপাড় হলো গোটা দেশ। বেআইনি নির্মাণ, অর্থে কি অনর্থ? বড় বাজারে বিধ্বংসী আগুন নিয়ে এবার প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠছে। পেহেলগাঁওয়ের সামনে এলো এবার আরো জঙ্গির পরিচয়। বিরাট বড় খবর, অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এবার কি তিনি জেল থেকে বেরোতে পারবেন, উঠে আসে প্রশ্ন। একটু করে প্রসাদ জগন্নাথ দেবের ছবি রাজ্যের সকলের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও থাকছে আরো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সংবাদ। সমস্ত খবরগুলো জানতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আসছি বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতির চাপানুতোর। দীঘায় জগন্নাথ মন্দিরে এবার দিলীপ ঘোষ। বয়সকালে কি মতিভ্রম? ক্ষোভ এবার বিজেপির অন্দরে এবার আক্রমণের মুখে পড়লেন দিলীপ ঘোষ। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাফ জানিয়ে দিলেন পার্টি অনুমোদন করে না। শুভেন্দু অধিকারী নাম না করেই বললেন কারো ব্যক্তিগত বিষয়। তার মন্তব্যে কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহনের কি মন্তব্য তা আমি করি না। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দিলীপ ঘোষের দীঘা যাত্রা কোনোভাবে মেনে নিতে পারছে না বিজেপির অন্দরে। এদিকে জগন্নাথ দেবের সামনে আবার বৌদিকে মালা পরালেন কুণাল। বলছেন নিছকি ভক্তি। কান ঘুষো শোনা গেলেও দিলীপ ঘোষ যে সত্যি জগন্নাথ মন্দিরে যাবেন তা ভাবতে পারেনি অনেকের। তার স্বস্তিক উপস্থিতি ভালো চোখে দেখছেন না এবার বঙ্গ বিজেপির অনেক নেতাই। পাশাপাশি বসে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের কথোপকথনের ছবি সামনে আসার পরই বঙ্গ রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে। একসময় বিজেপির রাজ্য সভাপতির পদে থাকালীন দিলীপ ঘোষের এই আচরণ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন গেরুয়া শিবিরের নেতারা। তার এই সিদ্ধান্ত মানতে পারছেন না একাধিক বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় চলছে লেখালেখি। তবে পুরো বিষয়টা নিছকি ভক্তি বলে উল্লেখ করেছেন কুণাল ঘোষ। আর এর মাঝে বিরাট খবর, এখনই 340 টাকায় চাল, 800 টাকায় মুরগি। যুদ্ধ হলে হাতে কি থাকবে পাকিস্তানের? এবার উঠে আসে প্রশ্ন। গ্রিন সিগন্যাল মোদী সরকার, তারপরে ফুসছে ভারত আর তার সাথে পাকিস্তান। মুখোমুখি লড়াই হবার সময়ের অপেক্ষা। আর এমনই সময় প্রশ্ন উঠে আসছে, এখনই 340 টাকা চাল, 800 টাকা মুরগি। যুদ্ধ হলে হাতে কি থাকবে পাকিস্তানের? 2022 সাল থেকে দেউলিয়া অবস্থা। বিভিন্ন দেশের কাছ থেকে হাতে পায়ে ধরে ত্রাণ এসছে ঘরে। কিছুটা সাহায্য করেছে IMF, যার ফলে হালে পানি পেয়েছে প্রতিবেশী দেশ। যদিও নতুন করে পেহেলগাঁও হামলা ধসে দিচ্ছে পাকিস্তানের অর্থনীতি। কিছুটা আশা জাগালেও এবার এখন অন্ধকার। চলতি বছরের মার্চ মাস থেকে $2 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পাকিস্তান স্ট্যাটিকুলার ব্যুরো বলছে বর্তমানে সে দেশের মুদ্রাস্ফীতি 0.7% কমেছে। প্রায় 3 দশকের মধ্যে পাকিস্তানের মুদ্রাস্ফীতি এতটা ছিল সবচেয়ে বড় পতন, যা 2023 সালে মে মাসে 38% রেকর্ড স্তর পৌঁছানোর পর অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। পাকিস্তান সম্পর্কে কি বলছে এবার বিশ্বব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে চলতি অর্থ বছরে পাকিস্তান প্রায় 1 কোটির মানুষ অনাহারের মুখোমুখি হবে। আর এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা করছেন ইতিমধ্যে দরিদ্রের সাথে লড়াই করা পাকিস্তানের অর্থনীতি আরো খারাপ হয়ে যাবে। শুধু তাই নয়, বাড়তে পারে পাকিস্তানের মুদ্রাস্ফীতি। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে 2025 সালের জুনের শেষ হওয়ায় আর্থিক বছরে দেশের গড় মুদ্রাস্ফীতি 5.5% থেকে 7.5% এর মধ্যে থাকতে পারে। তবে বর্তমানে যে খবর সামনে উঠছে, পেহেলগাঁও নিয়ে বাড়ছে উত্তাপ। ভারত বনাম পাকিস্তান, জলে স্থলে আকাশে সামরিক শক্তি থেকে কোথায় দাঁড়িয়ে? পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত বেড়েছে দুই দেশের মধ্যে। সশস্ত্রে মদত জোগাতের জন্য পাকিস্তানের উপরে কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে ভারত। পাকিস্তানের তরফ থেকে উড়ে আসছে হুমকির হুঁশিয়ারি। সংঘাতে চরমে পৌঁছলে কি হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে অনেকেই। ভারত পাকিস্তান দুই দেশেই এবার পরমাণু শক্তিঘর, কিন্তু সামরিক শক্তিকে কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে তা নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। ভারতের সামরিক বাহিনীতে মোট সক্রিয় সদস্য 14 লক্ষ। এর মধ্যে সেনাবাহিনীতে 12 লক্ষ এবং 37,000, নৌবাহিনীতে 75,500, বায়ুসেনায় 1,49,900, উপকূলরক্ষী বাহিনীতে 13,350। পাকিস্তানের মোট সেনা সংখ্যায় 7 লক্ষ।
সেনাবাহিনীতে 5,60,000, বায়ুসেনায় 70,000 এবং নৌবাহিনীতে 30,000। সেনার যুদ্ধ সরঞ্জাম: ভারতের অস্ত্র ভান্ডারে 9,743টি কামান রয়েছে, পাকিস্তানের কামান রয়েছে 4,619টি। ভারতের কাছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্ক রয়েছে 3,740টি, পাকিস্তানের 2,537টি। ভারতের যুদ্ধ বিমানের সংখ্যা 730, পাকিস্তানের কাছে রয়েছে 452টি যুদ্ধ বিমান। ভারতের নৌবাহিনীতে আছে 16টি সাবমেরিন, 11টি বড় যুদ্ধ বিমান, 16টি মাঝারি যুদ্ধ বিমান, 2টি বিমান বহনকারী ক্যারিয়ার রয়েছে। আর পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে 8টি সাবমেরিন এবং 10টি মাঝারি যুদ্ধ বিমান। কাশ্মীর জঙ্গির হামলার পর এবার ভারত পাকিস্তানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আগে থেকে রাশিয়া বনাম ইউক্রেন এবং ইসরায়েল বনাম হামাস যুদ্ধ চলছে, আর এমনই পরিস্থিতিতে শান্তিপূর্ণ আলাপ আলোচনার মধ্যে সংঘাত টানার প্রতিপক্ষ আন্তর্জাতিক মহল।